আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এই এপিসোডে আমাদের রিফ্যাক্টরিং করার কথা। তো টু মেক আওয়ার টাইম মোর এনজয়েবল, যেন আপনাদেরকে বোর্ড ফিল না করতে হয়, আমি অ্যাকচুয়ালি পুরোটা একবার আমার করাই আছে, আপনাদের সামনে আমি আরেকবার করব, জাস্ট ফর সেক অফ ভিডিও রেকর্ডিং। ঠিক আছে? তো এই জন্য আমাদের কাজটা খুব বেশি হাতড়ায় করা লাগবে না, বিকজ আই নো অলরেডি। সো ফার্স্টে আমাদের একটা routes.js ফাইল লাগবে। সেই routes.js এর মধ্যে আমরা কি করব, আমরা এখান থেকে ইউজার কন্ট্রোলার রাউটটাকে নিয়ে আসবো। সো ইউজার কন্ট্রোলারটার মধ্যে কি আছে, ইউজার কন্ট্রোলারের মধ্যে কিন্তু আমাদের অ্যাপটা ইউজ করা আছে। সো এটাকে আমাদেরকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আসেন। সো এখান থেকে আমাদের এটা ফেলে দিয়ে এখানে আমাদের রাউটারটাকে এক্সপোর্ট করতে হবে, এরকম ডিফল্ট এক্সপোর্ট। সো আলটিমেটলি ইউজার কন্ট্রোলারটা হয়ে গেল রাউটার এক্সপোর্ট, নাথিং এলস। এখানে কী করতে হবে, ওইটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করাটাও সোজা, লেটস ডু ইট। ইম্পোর্ট ইফ ইউজার রাউটস ফ্রম /user controller। ঠিক আছে? সো যখন আমরা ডিফল্ট এক্সপোর্ট করি তখন এখানে আমরা যেটাই দিই সেটা অটোমেটিকলি সেট হয়ে যায়, আর যখন আমরা কনস্ট্যান্ট এক্সপোর্ট করি তখন নাম টু নাম ম্যাপিং করতে হয়। ঠিক আছে? সো লেট রাউটার হচ্ছে কি, উপরে তো ফোল্ডার একটা অবজেক্ট লাগবে, তাই না? সো ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। সো রাউটার কী হবে, এক্সপ্রেস ডট রাউটার, অ্যাজ ইউজুয়াল, আগে আমরা অলরেডি করছি আমরা এগুলো। রাউটার ডট ইউজ, এখানে আমরা যেহেতু ইউজার রাউটগুলোকে মাউন্ট করব, সো এভরিথিং শুড বি /users, তাই না? এবং ইউজার রাউটস। টিল নাও কিন্তু আমরা কন্ট্রোলার অ্যাপ এক্সপ্রেসের সাথে ম্যাপিং করি নাই, টিল নাও আমরা রাউটার কনফিগার করতেছি, এবং এটাকেও এখান থেকে আমরা এক্সপোর্ট ডিফল্ট রাউটার করে দিচ্ছি। ঠিক আছে? সো এখান থেকে ওভারঅল সব কিছু। সো এটা কেন করলাম, ধরেন কয়েকদিন পরে যদি আমরা এখানে ইউজারের পরে ধরেন প্রোডাক্ট নিয়ে আসি, তারপরে সেল নিয়ে আসি, পারচেস অবজেক্টগুলো নিয়ে আসি, কন্ট্রোলারগুলো নিয়ে আসি, তখন আমরা এখানে স্ল্যাশ দিয়ে কাজগুলো করব। ঠিক আছে? আর আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা আগের মতোই কাজটা করব, বাট এখানে একটু চেঞ্জ হবে, বিকজ উই উইল ইম্পোর্ট দ্য রাউটস। সো এখানে আমরা কি করব, ইম্পোর্ট রাউটস ফ্রম রাউটস, এটা লাগবে না, এইখানে আমাদের হাতে তো অ্যাপ অলরেডি আছেই, তাই না? সো অ্যাপ ডট ইউজের পর কী লিখবো এখানে আমরা, এখানে হচ্ছে গিয়া স্ল্যাশ এপিআই। সো এই তো, সো সমস্ত রাউটগুলার প্রিফিক্সে আমরা এপিআই সেট করে দিলাম। ঠিক আছে? তার মানে এই অ্যাপের মধ্যে থেকে আমরা যে কল করতেছি, ইট উইল ওয়ার্ক জাস্ট ফাইন অ্যাজ বিফোর, বাট এইখানে আমাদের এইটা চেঞ্জ হয়েছে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, কনফিগারটাকে বলতে পারি কনফিগার রাউটস। ওকে, okay, it's already still running. Let's try again. Okay, because /API/users, amazing. সো আমাদের রিফ্যাক্টরিং স্টেপ 2 ডান। এরপর কি হবে, এরপর এখানে আমরা আস্তে আস্তে কি করব, আমরা এরপরে সোয়াগারটাকে ইউজ করব। বাট সোয়াগারটা ইউজ করার আগে আমাদের আরেকটা রিফ্যাক্টর করতে হবে, সেটা হচ্ছে মডেলসগুলো। নর্মালি আমি যখন .NET-এ কাজ করি, বা আমি নর্মালি যখন কাজ করি, আমি 3 ধরনের মডেল নিয়ে কাজ করি। ঠিক আছে? আমার ক্যামেরা একটু উপরে চলে গেছে। একটা হচ্ছে রিকোয়েস্ট মডেল, যেটা আসলে পেলোড আকারে ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে আসবে। একটা হচ্ছে গিয়া কি মডেল, ভিউ মডেল, যেটা আসলে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে যাবে। আর একটা হচ্ছে কি ডেটা মডেল, যেটা অ্যাকচুয়ালি ডাটাবেসের সাথে ম্যাপিং থাকবে। এই ফরম্যাটে মেইনলি কাজ করি, বাট আমাদের এতদিন পর্যন্ত আমরা এই ধরনের কোনো মডেল অ্যাপ্রোচই যেতে পারি নাই, বা যাই নাই আর কি, প্রয়োজন হয় নাই। সো আজকে আমরা এই সিরিজে এই পুরা যে দেখতে পাচ্ছেন আপনারা মাউস কার্সার নাড়াচ্ছি, এই পুরোটাকে আমরা এখন রিফ্যাক্টর করব। রিফ্যাক্টর করে আমি এটাকে 3টা ফোল্ডার বানাবো। একটা হচ্ছে গিয়া ভিউ মডেলস, এটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়েছে, সো ভিউ মডেলস হবে।
তারপরে হবে হচ্ছে ডাটা মডেলস, যেখানে আমাদের মঙ্গুজের ডেটাগুলো থাকবে। আর একটা হচ্ছে কি আমাদের রিকোয়েস্ট মডেলটা হচ্ছে কি আমাদের জয় দিয়ে যে আমরা যে ভ্যালিডেশন কাজটা করছি সেটা হবে। সো ইউ ক্যান ক্লেম দ্যাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইন দ্য রং প্লেস। আচ্ছা, সো এগুলো এরকম থাক, আমি অ্যাকচুয়ালি কুইকলি 3টা ফোল্ডার আগে বানায় ফেলি। সো একটা হবে হচ্ছে কি আমাদের ডেটা মডেলস, ভিউ মডেলস তো আছেই, একটা আছে হচ্ছে রিকোয়েস্ট মডেলস বা পেলোডস সেগুলো। সো ভিউ মডেলসের মধ্যে এখানে যে ইউজার ভিউ মডেলটা আছে এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, যেটা আমি বলছি আপনাদেরকে। এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি, এটা রিকোয়েস্ট মডেলস হবে, এটা হয়ে যাবে আমাদের রিকোয়েস্ট মডেলস। সো আমরা ফাইলটা বানাই ফেলি। সো ইউজার রিকোয়েস্ট মডেল ডট জেএস, এটা হচ্ছে আমাদের ইউজার থেকে যখন ইউজার অবজেক্টটা আমরা পাস করব সেটা সেভ করার জন্য। সো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে যে ফোল্ডার ফাইল পুরোটা আছে, কপি অ্যান্ড পেস্ট। দিস ইজ কল্ড দ্য ফ্রেমওয়ার্ক, অ্যান্ড এটা আসলে আমাদের লাগবে না। হ্যাঁ, এরর খাবো, সেটা আমরা পরে সলভ করতেছি। এরপর এখানে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা ছিল, এইখানে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে আসি আমরা, index.js, অ্যান্ড এখান থেকে ভুল হয়েছে, এটা হবে হচ্ছে গিয়া ইউজার রিকোয়েস্ট মডেল। কেন সে আসলো না, কি সমস্যা? user request model, okay, view model path, index path। আচ্ছা, এরপরে আমাদের ডাটা মডেলসে চলে আসি, আমরা পরে ডিবাগ করব বা পরে চেক করব, আগে আমি কোডিংটা শেষ করি, ঠিক আছে? সো ইউজার মডেলটাও অলমোস্ট সেম, আমাদের এই যে এখানে যে অলরেডি ইউজার আছে আর ইন্ডেক্স আছে, এই দুটোর আসলে কাট করে নিয়ে গেলেই হয়ে যাবে। ইয়েস, মুভ, নোপ, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি ম্যানুয়ালি এরর খায় শিখতে চাই জিনিসটা, এখন কি হচ্ছে না হচ্ছে। সো এরর ইউজার ইন্ডেক্স রিকোয়েস্ট মডেল, এরপর হচ্ছে ভিউ মডেলের মধ্যে আমরা কি করব, আমরা একটা অবজেক্ট তৈরি করব, যেটা আসলে অ্যাকচুয়ালি আমরা যে রেসপন্সটা পাঠাবো ক্লায়েন্টের কাছে সেটা। সো আমরা এখানে কি লিখবো, এক্সপোর্ট ক্লাস ইউজার ভিউ মডেল, অ্যান্ড এখানে একটা সিটো তো নাই, কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টর ইউজার, এবং এখানে অ্যাকচুয়ালি আমাদের 3টা প্রপার্টি আমরা রিটার্ন করবো। একটা হচ্ছে this.id, সেটা হবে ইউজারের আন্ডারস্কোর আইডি, যেটা কি ডাটাবেস থেকে আসতেছে। এটা হবে ইউজার নেম, user.username created at user.created at, ওকে। সো এটা তো গেল, so far so good, but not the end। এখানে এখন চেঞ্জ করতে হবে আমাদেরকে, one by one। সো get all users, এখানে এটা ভুল হয়েছে, এটা হয়ে যাবে /data models। আচ্ছা, সো যেহেতু আমি সার্ভিস লেয়ারে আসি, সার্ভিস লেয়ারটা হচ্ছে মিডল লেয়ার, সো ইট উইল রিটার্ন ভিউ মডেল ফ্রম হিয়ার টু দ্য কন্ট্রোলার। সো এইখানে আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে users ডট ম্যাপ নামে একটা ফাংশন আছে, সেখানে আসলে আমরা এখানে আমরা ইউজার ভিউ মডেলটা বানাবো। হ্যাঁ, সো import user view model from okay, models, nope, not this one, models এর মধ্যে আমরা কি করব, view models user view model, can I go there, okay,
user view model. Can I go there? Yep, I can go. Can I go here? That's the problem. User view model. Export class, user view model. Okay, পরে দেখব না, আগে শেষ করি। সো এবং তার মধ্যে আমরা ইউজারটাকে পাঠিয়ে দিব এবং সে যেহেতু এটা অ্যারে রিটার্ন করবে, সো লেট ভিউ মডেলস, এবং এখান থেকে আমরা ভিউ মডেলসগুলো রিটার্ন করাই দেব। এবার আমরা আমাদের এররগুলো দেখি কি কাহিনী। এক্সপোর্ট ডিফল্ট ক্লাস লাগবে, তার মানে এইখানে একটা ঘাপলা মিস গেছে। এখানে তো আমার ইন্ডেক্স লাগবে একটা। ইম্পোর্ট ইউজার ভিউ মডেল, এই কি করলাম? এরপরে এক্সপোর্ট ডিফল্ট, এখানে আমরা একটা জেসন ফেরত পাঠিয়ে দিব user view model। ওকে, আর সার্ভিস লেয়ারে গিয়ে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ওইটাকে কল করব না, আমরা একবারে কি বলে এটাকে ডিস্ট্রাকচার, এটা হলো অবজেক্ট ডিস্ট্রাকচারিং। ঠিক আছে, ওকে, আই হোপ ইটস, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে আইডি আসছে, আগেরবার আন্ডারস্কোর আইডি আসছিল। সো এইখানে এখন কুইকলি আমরা এই ভিউ মডেলগুলো কনভার্সনটা করে ফেলি। সো এখান থেকে সেভড ইউজার, এখান থেকে আমরা সেভড ইউজার ডট আন্ডারস্কোর আইডি পাঠাই দিই, বিকজ আমরা ডাটা বেজের জিনিসপত্র কখনো আমরা কন্ট্রোল লেয়ার পর্যন্ত নিব না। ইটস এ সাইকোলজিক্যাল ব্যারিকেড। ঠিক আছে, সো মঙ্গুজ এটা হচ্ছে ডাটা বেজের জিনিস, এই জিনিসগুলো কখনো আমরা প্রপার্টিগুলো, ডেটা তো নিবেনি, প্রপার্টিগুলা আমরা কখনো কন্ট্রোলার পর্যন্ত নিব না। এটা আসলে আমি ডটনেট থেকে আসলে 10-11 বছর কাজ করছি, তো ওইখানকার সাইকোলজি আর কি। এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটাকে আর্কিটেক্ট করতে বেটার করে। এখানে রিটার্ন মডেল করতেছি, রিটার্ন মডেল করে আমরা কি করতেছি, এখানে রিটার্ন মডেল, এখানে আমরা রিটার্ন, আচ্ছা আমাদের কন্ট্রোলারটা কই? কন্ট্রোলারের গেট মডেলে ইউজার্স পাচ্ছি আমরা, গেট বাই আইডিতে ইউজার পাচ্ছি। গেট বাই আইডি কোথায়? এই যে এখানে একটা ভিউ মডেল লাগবে। সো এই যে দিস ওয়ান, জাস্ট কপি পেস্ট this one, let view model and return this view model। কন্ট্রোলারটা যাচ্ছি, দুইটা স্টেপ শেষ। সো এখানে ভিউ মডেল আসছে। নাম্বার 3 পোস্ট হ্যান্ডলারে এখানে দেখেন আইডি পাচ্ছি আমরা, তাই না? সো এখানে আর আমরা এখানে আন্ডারস্কোর আইডি পাবো না। হোয়াট উই উইল ফাইন্ড ইজ id নাম্বার 3। এরপরে পুটে আমরা আইডি ফেরত পাঠাচ্ছি, তাই না? সো এখানে আমরা আইডিটাই পাঠাই দিই। সো আমরা এখানেও, তার মানে আমাদের আইডি ফেরত আসবে। সো ইউজার সার্ভিসের আমাদের যে আপডেটটা আছে মডেল ডট আন্ডারস্কোর আইডি। ওয়াই আন্ডারস্কোর আইডি? বিকজ ইটস দ্য ডেটাবেস অবজেক্ট প্রপার্টি। লাস্ট ওয়ান ইজ ডিলিট result। What is result? Oh, nothing special. Now what we'll do is first check, yep, this one is working perfectly fine, and let's first return the objects. Yes, now let's update this one. So to update this we need to use put body
username 002 Bismillah. ও এটা চিনি এপিআইটা কি ছিল ভুলে গেলাম তো ওয়েট ফুট এর বডির মধ্যে it is trying to get underscore id but we will never send underscore id, right? So id and আমাদের কোডে আমরা এটাকে শুধু আইডি ধরব let's run again. Yep. And we check again the get one. Yep. So get post put last one delete. What's the API will send only the id. Okay, so /id and this one delete, user deleted, perfect. Sorry, get one. Oh, it's okay, we got only one, and if we want to get the detail we get the detail. So yep, that's all. এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, as a client side developer or as an application developer, mobile application developer, আপনি কিভাবে বুঝবেন কোন এপিআইতে কি আছে, তাই না? এপিআই কোথায় কি আছে, কেমনে কি আছে, তাই না? সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে সোয়াগারের ইন্ট্রোডাকশনটা। সো আপকামিং ভিডিও উইল স্টার্ট সোয়াগার, I promise, inshallah. Thanks for watching. Assalamu alaikum.